নমস্কার, আমি আবার চলে এসেছি আমার আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে দুটো প্র্যাকটিস সেট দেখাবো, যেখানে 110টা প্রশ্ন উত্তর আছে। প্রশ্ন উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, তোমরা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার জানতে পারবে। চলো তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিও। আমার প্রথম প্রশ্ন, মেহেরগড় সভ্যতার আবিষ্কারে কে নেতৃত্ব দিয়েছিলেন? জা ফ্রাঁসোয়া জারিজ। 1960 খ্রিস্টাব্দে কে কালীবঙ্গার আবিষ্কার করেন? বি কে থাপার। নিম্নলিখিত কোনটি গৌতম বুদ্ধের পঞ্চশীলের অন্তর্ভুক্ত নয়? সংসার জীবনযাপন না করা। প্রাচীন যুগে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। পুষ্যমিত্র শুঙ্গ মোট কটি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? 2টি। কালিমপুর তাম্রপট দ্বারা কোন পাল রাজার সামরিক কার্যকলাপ সম্পর্কে আমরা জানতে পারি? ধর্মপাল। মনে রেখো। তারিক-ই মুবারক শাহী গ্রন্থের লেখক কে? আহমেদ সিরহিন্দি। নিম্নলিখিত শাসকদের মধ্যে কে দিল্লির চতুর্থ শহর জাহানপনাহ প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ বিন তুঘলক। 1484 খ্রিস্টাব্দে বহল্য লোদি কোন রাজ্য আক্রমণ করেন? জৌনপুর। আচ্ছা, এবার দেখো, বিজয়নগর রাজ্যে নায়েঙ্কারা ব্যবস্থায় ভূমিদান করা হতো বার্ষিক নজরানা এবং নিজ সেনাবাহিনী রক্ষণাবেক্ষণের ব্যয় নির্বাহের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে দেওয়া হতো। মুঘল সাম্রাজ্যে ভূমি রাজস্ব নেওয়া হতো প্রতিটি কৃষকের থেকে। আকবর তার রাজত্বকালের কত রাজ্যবর্ষে সমগ্র সাম্রাজ্যকে সুবায় বিভক্ত করেছিলেন? 24তম রাজ্যবর্ষে। সাসারামে শেরশাহের সমাধি মন্দির কার আমলে নির্মিত হয়? এটা দেখো, শেরশাহ নিজের সমাধি নিজেই তৈরি করার পরিকল্পনা এবং নির্মাণ কাজ শুরু করেছিলেন, কিন্তু শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয়। তখন তার পুত্র ইসলাম শাহ, যাকে সেলিম শাহ বলা হয়, তিনি সমাধির নির্মাণ কার্য শেষ করেন। নায়নার সম্প্রদায় মূলত কোন ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠে? শৈব। সঙ্গীত সম্রাট নামে কে পরিচিত ছিলেন? তোমরা জানো, তানসেন। স্তম্ভ মেলা, হলদিঘাটির যুদ্ধ 1576 খ্রিস্টাব্দ। নূরজাহানের সঙ্গে জাহাঙ্গীরের বিবাহ 1611 খ্রিস্টাব্দ। সফাবি কর্তৃক কান্দাহার দখল, সেটা হচ্ছে 1649 খ্রিস্টাব্দ, এবং শিবাজির মৃত্যু হয়েছিল 1680 খ্রিস্টাব্দে। মনে রেখো। আচ্ছা, নিম্নলিখিত কোন মিসালের অন্তর্ভুক্ত ছিলেন রঞ্জিত সিং? শুকুরচুকিয়া মিসালের অন্তর্ভুক্ত ছিলেন রঞ্জিত সিং। মনে রেখো। আচ্ছা, এবার দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধ কার আমলে হয়েছিল? দ্বিতীয় শাহ আলম। অরঙ্গজেবের কোন পুত্র নিজ পিতার বিরুদ্ধে মারাঠাদের থেকে সাহায্য প্রার্থনা করেন? শাহজাদা মোহাম্মদ আকবর। শিবাজি অশ্বারোহী বাহিনীর নাম ছিল বর্গী। ভরতপুরের জাট রাজ্য প্রতিষ্ঠা করেন সুরজমল। হায়দার আলী কোথায় আধুনিক অস্ত্রাগার প্রতিষ্ঠা করেছিলেন? মনে রেখো, দিন্দিগালে। সপ্তদশ শতকে ভারতের সঙ্গে জাভার বৈদেশিক বাণিজ্যের নিয়ন্ত্রক ছিল কারা? ওলন্দাজরা। কে শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন? টিপু সুলতান। দাদন বলতে কি বোঝায় জানো তোমরা? অগ্রিম অর্থ। নিম্নলিখিত কোন পত্রিকাটি 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সমসাময়িক নয়? সংবাদ কৌমুদি। দ্য সিপাই মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857 গ্রন্থটির রচয়িতা হলেন রমেশচন্দ্র মজুমদার। কত খ্রিস্টাব্দে বঙ্গোপসাগরের সাগর দ্বীপে শিশু বলি বিরোধী আইন প্রণীত হয়? 1803 খ্রিস্টাব্দে। মনে রেখো। সিপাহী বিদ্রোহ কোথায় গণবিদ্রোহে পরিণত হয়? অযোধ্যায়। দুদু মিয়ার প্রধান কার্যালয় কোথায় ছিল? বাহাদুরপুরে। বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1836 খ্রিস্টাব্দে। অযোধ্যা কিষাণ সভা কবে গড়ে ওঠে? 1920 খ্রিস্টাব্দে। অল ইন্ডিয়া হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? অ্যানি বেসান্ত। কত খ্রিস্টাব্দে রাওলাট আইন পাস হয়? 1919 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতকে যুদ্ধরত দেশ বলে কে ঘোষণা করেন? লর্ড লিনলিথগো। জুনাগড় রাজ্য কবে ভারতভুক্ত হয়? 1949 খ্রিস্টাব্দে। ট্রেন টু পাকিস্তান গ্রন্থের রচয়িতা কে? খুশবন্ত সিং। ফ্রান্সে মানুষ এবং নাগরিকের অধিকারের ঘোষণা হয় 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট। জেকোবিন দলের অপর নাম কি ছিল? মাউন্টেন। নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে নিজেকে ফ্রান্সের সম্রাট বলে ঘোষণা করেন? 1804 খ্রিস্টাব্দের 18 মে। কোড নেপোলিয়নে কয়টি ধারা আছে? 2281টি। এটি মার্চ 1804 খ্রিস্টাব্দে কার্যকর হয়েছিল। নেপোলিয়ন কবে মারা যান? 1821 খ্রিস্টাব্দের 5 মে। ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। কাকে ইউরোপের প্রধানমন্ত্রী বলা হতো? মেটারনিককে। বুন্ডেসরাত কি? জার্মানির আইনসভার উচ্চকক্ষ। ইংল্যান্ডে লুডাইট আন্দোলন কবে শুরু হয়? 1811 খ্রিস্টাব্দে। এনক্লোজার ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? ইংল্যান্ডে।
আচ্ছা, উন্মুক্ত দ্বার নীতি কে ঘোষণা করেন? জন হে। প্যারিস শান্তি সম্মেলনের অংশগ্রহণকারী প্রধান 4 শক্তি কোনগুলো? ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ড আর ইটালি। কডিলো কার উপাধি? ফ্রান্সিসকো ফ্রাঙ্কো। অল পাওয়ার টু দ্য সোভিয়েটস, এটি কার উক্তি? লেনিনের। 1932 খ্রিস্টাব্দে জার্মানির প্রেসিডেন্ট ছিলেন হিন্ডেনবার্গ। কে লেন্ড লিজ আইন ঘোষণা করেন? রুজভেল্ট। এবার চলো আমাদের সেকেন্ড সেটে প্রথম প্রশ্ন, চীনের হেরোডোটাস নামে কে পরিচিত ছিলেন? খুব ইম্পর্টেন্ট, মনে রেখো, সু মা কিয়েন। এবার লিপি আর প্রশস্তির নাম, তার সঙ্গে কোন বিষয় বা শাসক সম্পর্কিত? এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত, দেওপাড়া প্রশস্তি বিজয় সেন, বোঘজকই লিপি হচ্ছে আর্যরা এবং গঞ্জাম লিপি হচ্ছে শশাঙ্ক। আচ্ছা, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি। গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন মালাধর বসু, খুব ইম্পর্টেন্ট। সুৎকাজন্দর প্রত্নক্ষেত্রটি কে আবিষ্কার করেন? স্যার অরেলস্টাইন, মনে রেখো। সমুদ্রগুপ্ত তার সাম্রাজ্যের কোন অংশে গ্রহণ পরিমোক্ষ নীতি প্রয়োগ করেছিলেন? দক্ষিণ ভারত। সিরি শহরটি প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন খলজি। নিম্নলিখিত কোন সুলতান জিলুল্লাহ উপাধি গ্রহণ করেছিলেন? গিয়াসুদ্দিন বলবন। নিম্নলিখিত কোন অঞ্চলের শাসকরা সুলতান উস সরত উপাধি গ্রহণ করতেন? জৌনপুর। নিম্নলিখিত কোন সুলতান অশোকের স্তম্ভ দিল্লিতে নিয়ে আসেন? মনে রেখো, ফিরোজ শাহ তুগলক। দিনপনাহ শহর কে প্রতিষ্ঠা করেন? হুমায়ুন। সুর বংশের দুর্বল উত্তরাধিকারীকে সরিয়ে হুমায়ুন পুনরায় কবে দিল্লি দখল করেন? 1556 খ্রিস্টাব্দে, মতান্তরে 1555 খ্রিস্টাব্দে। হিন্দুস্তানে তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে। সপ্তদশ শতকে একই সঙ্গে সোরা, তুঁতে এবং আফিম উৎপাদনের জন্য নিম্নলিখিত কোন অঞ্চলটি বিখ্যাত ছিল? খুব ইম্পর্টেন্ট, এটা হবে বিহার। মুঘল শাসনে ভূমি রাজস্ব প্রদানে মূলত ব্যবহৃত হতো রূপায়া। নিম্নলিখিত কোনটি যুবরাজ দারাশিকো রচিত? মাজমা উল বাহরেন, এটি দারাশিকো রচনা করেছিলেন। শেখ বাহারুদ্দিন জাকারিয়া নিম্নলিখিত কোন সুফি সিলসিলার অন্তর্ভুক্ত ছিলেন? সোহরাবর্দী সিলসিলা। আচ্ছা, কোন মুঘল সম্রাট চিত্রকরদের পাখির চিত্র অঙ্কনের নির্দেশ দিতেন? জাহাঙ্গীর। আচ্ছা, মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? এটা দেখো, অরঙ্গজেব দিল্লির লাল কেল্লার ভেতরে যে মতি মসজিদ আছে 1659 খ্রিস্টাব্দে, সেটি নির্মাণ করেছিলেন। আর আগ্রা ফোর্টের ভিতরে একটি মতি মসজিদ আছে, সেটি নির্মাণ করেছিলেন শাহজাহান। আচ্ছা, এবার দেখো, মুন্তাখাব উল লুবাব এর রচয়িতাকে? কাফি খাঁ। মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয়? মনে রেখো, নানা ফড়নবিশ। মুঘল সম্রাট অরঙ্গজেবের মৃত্যু এবং পলাশির যুদ্ধের মধ্যে ব্যবধান ছিল কত বছরের? 50 বছরের। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন নিজাম, তোমরা জানো। কমিটি অফ রেভিনিউর নাম বদলে বোর্ড অফ রেভিনিউ নামকরণ করা হয় কত খ্রিস্টাব্দে? 1786 খ্রিস্টাব্দে। আচ্ছা, কোন গভর্নর জেনারেলের আমলে ভারতের রেলপথ নির্মাণের কাজ শুরু হয়েছিল? লর্ড ডালহৌসির। তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠা সেনাদের কে নেতৃত্ব দিয়েছিলেন? সদাশিব রাও। কার সহযোগিতায় নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত অনুবাদ করেন? খুব ইম্পর্টেন্ট, রেভারেন্ড জেমস লং। কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? মনে রেখো, ওয়ারেন হেস্টিংস। কলকাতায় কে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? আলেকজান্ডার ডাফ। মঙ্গল পাণ্ডে সৈনিক ছিলেন বেঙ্গল আর্মির। এ নেশন ইন মেকিং, এটি কার আত্মজীবনী? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, খুব ইম্পর্টেন্ট। 1907 খ্রিস্টাব্দে কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল? সুরাটে। 1906 খ্রিস্টাব্দে কংগ্রেসের অধিবেশনে জাতীয় আন্দোলনের লক্ষ্য হিসাবে স্বরাজের নীতিকে তুলে ধরা হয়। এই অধিবেশনে কংগ্রেসের সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। হোয়াই সোশ্যালিজম গ্রন্থটির রচয়িতার নাম কি? জয়প্রকাশ নারায়ণ, মনে রেখো। আচ্ছা, 1929 খ্রিস্টাব্দে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। 1943 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় আরজি হুকুমত-ই হিন্দ প্রতিষ্ঠা করেন? সিঙ্গাপুরে। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? জানো তোমরা, ডক্টর বি.আর. আম্বেদকর। জিরোন্ডিন কথাটি প্রথম কে ব্যবহার করেন? লা মার্টিনে। কাদিদ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? ভলতেয়ার। ম্যারেঙ্গোর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ফ্রান্স এবং অস্ট্রিয়ার মধ্যে। কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান ফন্টেনব্লু ডিক্রি জারি করেছিলেন? 1810 খ্রিস্টাব্দে। নেপোলিয়ান ইংলিশ চ্যানেল পার করে সরাসরি ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা করেছিলেন 2 বার। ভিয়েনা সম্মেলনের বিগ 4 কারা ছিল? ইম্পর্টেন্ট খুব, অস্ট্রিয়া, রাশিয়া, ইংল্যান্ড আর প্রাশিয়া। ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়? 1848 খ্রিস্টাব্দে। ম্যাথসিনি কত খ্রিস্টাব্দে ইয়ং ইটালি নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? 1831 খ্রিস্টাব্দে। জার্মানিতে কবে শিল্প বিপ্লব শুরু হয়? 1871 খ্রিস্টাব্দে। জার্মানি একটি পরিতৃপ্ত দেশ, উক্তিটি কে করেন? বিসমার্ক। কবে সিরাজোভা হত্যাকাণ্ড হয়েছিল? 1914 খ্রিস্টাব্দে 28 জুন। সোভিয়েত কথার অর্থ কি? পরিষদ। বলসেভিক দলের প্রধান নেতা কে ছিলেন? লেনিন। ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছিলেন? ফ্রেডারিক ইবার্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয় জাপানের পতনের মধ্যে দিয়ে।
আজ আমি তোমাদেরকে 110টা মতো প্রশ্ন উত্তর জানালাম, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমি আবার খুব তাড়াতাড়ি আমার নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা এই প্রশ্ন উত্তরগুলো নোট করে নিও, খুব ভালোভাবে পড়ো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি আমি আবার নতুন আরো অনেক প্রশ্ন উত্তর নিয়ে আসছি। আমার ভিডিও দেখতে থেকো, আমার সাথে থেকো। নমস্কার।